الشوق يبقى في اغترابي فقير في الحياة. আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি বিষয় হলো কার আপনারা মৌলানা বলেন কালামের প্রতি ছেলে বলেন কিছু শুনি। কালেমা, হ্যাঁ খুব সুন্দর কথা। আপনি তো অত্যন্ত দামি একটা কথা প্রশ্ন করছি। কালেমার সব চাইতে দামি, কালেমার উপর দিয়ে আর কোনো দামি হতে পারে না। কারণ একজন মুসলমান যখন মানুষ এই দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠান, একজন শিশু, সে নারী হোক আর পুরুষই হোক, পৃথিবীতে দুনিয়ার ভিতরে যখন আসে, আল্লাহ তাআলা তাকে ইসলামের উপরই জন্মগ্রহণ করান। তো এই জন্যে কালেমা পড়েই আমাদেরকে মুসলমান হতে হয়, বা কালেমা ছাড়া আমাদের মুসলমান হওয়ার বা ইমানের উপরে টিকে থাকার কোনো অর্থই হয় না কালেমা ছাড়া। এই জন্য কালেমা অত্যন্ত আল্লাহ তাআলার কাছে দামি একটা জিনিস, যে কালেমা পড়েই আমরা মুসলমান হয়ে থাকি। এবং কালেমাটা আসলে অত্যন্ত দামি জিনিস। এ দামি কিরকম দামি বলে, আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের ভিতরে ঘোষণা করেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ভাইজান, যে প্রশ্ন আপনি করছেন, আসলে আল্লাহ তাআলা বলেন এই কালেমার মহত্ব, কালেমার দাম এবং কালেমার মর্যাদা কত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই অনেক মুফাসসিরিন কিরাম উদাহরণ দিয়ে বলেন যে আসলে কালেমার দামটা কত বেশি, এটা আমি আপনি কখনোই এটা উপলব্ধি করতে পারবো না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কোরআনের আয়াত আমি আপনাদের তিলাওয়াত করছি আপনাদের সামনে। এটা এরকম মুফাসসিরিন কিরাম উদাহরণ দিয়ে বলতেছেন যে এই পৃথিবীর মধ্যে যত সাগর, মহাসাগর, উপসাগর রয়েছে, খাল বিল নদ নদী নালা রয়েছে, এই সমস্ত খাল বিল নদ নদী এবং আপনার যত রকমের আপনার সমুদ্র, মহাসমুদ্র রয়েছে, এই সমুদ্র পানিগুলো যদি কি কালিতে পরিণত করা হয়, আর পৃথিবীর সমস্ত গাছপালা, এই সমস্ত তরুলতাকে যদি কলমে পরিণত করা হয়, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন, হে আমার বান্দাবান্দিরা, এই কলম, এই গাছ নামক কলমগুলি একসময় খতম হয়ে যাবে। এই সমুদ্র, মহাসমুদ্র পানিগুলি, এই কালিগুলি, কালিতে পরিণত করা, এই কালিগুলি শেষ হয়ে যাবে। তারপরেও আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই কালেমার প্রশংসা এবং কালেমার মহত্ব, বরত্ব বর্ণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন, কালেমা ওয়ালা যারা হবে। এবং দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে একজন মানুষ যদি কালেমাওয়ালা হয়, শেষ কথা যদি তার কালেমা হয়, অর্থাৎ মৃত্যুর সময় যদি কালেমা নসিব হয়ে যায়, তাহলে সে ব্যক্তি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যে ব্যক্তি এই কথাটা বলল এবং স্বীকার করে নিল, মনে প্রাণে স্বীকার করে নিল, তদ অনুযায়ী যদি আমল করতে পারে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন ফাদখালাল জান্নাহ, সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুহতারাম মুআজ্জাজ, এজন্য কালেমার গুরুত্ব, দাম অপরিসীম, যেটা আমি আপনি বর্ণনা করে কোনো মানুষের পক্ষে সম্ভব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।